আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয়, যদি মিথ্যা যৌতুক মামলায় ফেঁসে যান তাহলে করণীয় কি। অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী বনাবনি না হলে অনেক সময় স্ত্রী চায় স্বামীর প্রতি একটা প্রতিশোধ নিতে, স্বামীকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে। এটা হতে পারে মিথ্যা, আবার হতে পারে সত্য। যদি সত্য হয়ে থাকে তাহলে সে শাস্তি পাবে, যদি মিথ্যা হয়ে থাকে তাহলে স্বামীর করণীয় কি, কিভাবে সে জামিন পাবে, কিভাবে এর থেকে পরিত্রাণ পাবে, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। যদি এরকম হয় স্বামী স্ত্রী বনাবনি হচ্ছে না, স্ত্রী স্বামীর নামে একটা মিথ্যা যৌতুকের মামলা ঢুকিয়ে দিল, মামলাটা হতে পারে থানায়, মামলাটা হতে পারে কোর্টের মাধ্যমে। যদি থানায় হয় তাহলে করণীয় কি, কোর্টে হলে করণীয় কি। থানায় আর কোর্টে যদি মামলাটা যেখানেই হোক কোর্টেই আসবে, কোর্টে আসার পরে স্বামীর যদি সত্যতা পাওয়া যায়, প্রাথমিকভাবে দেখা যায় যদি সে যৌতুক চাইছে, যৌতুক আমরা জানি যৌতুক আইনের 3 ধারায় যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া সমান অপরাধ, অর্থাৎ যৌতুক চাইলেই একটা অপরাধ বলে গণ্য হবে, আর নিলে তো আর একটা অপরাধ। তো যাই হোক, যৌতুক যদি চায়, যে সংসার টিকানোর আশায়, সংসার টিকানোর জন্য 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা যাই হোক, যদি স্বামী স্ত্রীর নিকট বা স্ত্রীর আত্মীয়র নিকট টাকা চায় তাহলে সেটা অপরাধ। সেই অপরাধ হলে স্বামীকে প্রাথমিকভাবে একটা সমন দিবে। অনেক সময় সমন না দিয়ে ডাইরেক্ট ওয়ারেন্টও দেওয়া হয়। যদি আপনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট দিয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই জামিন নিতে হবে। জামিন নেবেন কিভাবে? আপনি থানায় কোর্ট সারেন্ডার করে জামিন নিতে পারেন, অর্থাৎ আত্মপক্ষ সমর্থন করে নিজে আদালতে এসে জামিন নিতে পারেন। যদি মনে করেন যে না, অপরাধটা গুরুতর, জামিন না দেওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে হাইকোর্ট থেকে আপনাকে আগাম জামিন নিতে হবে। হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে হাইকোর্টের জামিননামাটা সহ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে তখন আপনারা জামিন নিশ্চিত করতে পারবেন। অর্থাৎ হাইকোর্ট জামিন দিলে নিম্ন আদালত আপনাকে অবশ্যই জামিন দিবে, তবে সেক্ষেত্রে 1 মাস দিতে পারে, 2 মাস দিতে পারে হাইকোর্টের জামিনটা। ওই 1 মাস অথবা 2 মাসের মধ্যেই আপনাকে নিম্ন আদালতে এসে আত্মপক্ষ সমর্থন দিয়ে আবার নিম্ন কোর্ট থেকে জামিন নিতে হবে। আর যদি আপনি মনে করেন যে গ্রাউন্ডটা এত স্পেসিফিক না, এত সুনির্দিষ্ট না, তাহলে আপনি নিম্ন আদালত থেকেই, হাইকোর্ট থেকে জামিন নেওয়া দরকার নেই, নিম্ন আদালত থেকে জামিন নিতে পারবেন। আত্মপক্ষ সমর্থন করে আপোষের শর্তে আপনাকে জামিন নিতে হবে। তবে অনেক সময় আপোষের শর্ত ছাড়াও জামিন নেওয়া যায়, যদি গ্রাউন্ডসগুলো একটু দুর্বল থাকে, উইক থাকে। আপোষের শর্তে যখন জামিন নেবেন তখন আপনাকে স্বামী এবং স্ত্রী উভয়ের সাথে আপোষ করতে হবে, বসতে হবে, তাদের সমাধানগুলোর পথ খুঁজতে হবে, প্রবলেমগুলোর সমাধানের চেষ্টা করতে হবে। চেষ্টা করে কোর্টকে যদি বোঝাতে পারেন যে আমি যথেষ্ট চেষ্টা করেছি সংসার করার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ আমি নিব স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, উভয়ের পক্ষ থেকে, সেক্ষেত্রে কোর্ট স্যাটিসফাই হয়ে আপনাকে আবার জামিন বর্ধিত করতে পারে, স্থায়ী করতে পারে। আর এই মামলাটা শেষ হতে কতদিন লাগবে? আপনার দেখা যায় এটা হলো মামলার জটের উপরে নির্ভর করে, কোর্টের উপরে নির্ভর করে, আপনি কত দ্রুত চাচ্ছেন সেটার উপরেও নির্ভর করে। অনেক সময় যদি সাক্ষীটাকে দ্রুত আনা যায় তাহলে মামলাটা 1-2 বছরের মধ্যেই কমপ্লিট করে ফেলানো যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।